হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর। রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই অফুরন্ত ভালোবাসা। আজকে তোমাদের মধ্যে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে নিয়ে আসলাম ইলিশ মাছের ফ্রেঞ্চ ফ্রাই। আমি ইলিশ মাছের কীভাবে ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম সেটাই আমি তোমাদের শেয়ার করব। তার আগে হচ্ছে ইলিশ মাছটাকে এভাবে সুন্দর করে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি সুন্দর করে আগে কেটে পরিষ্কার করে আবার এভাবে কুচি কুচি করে কেটে নিলাম, যেন এর মধ্যে সুন্দর করে মশলাটা ঢুকে যায়। আমি কেটে ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে, আর হলুদটা দিতে হবে একটু কালারিংয়ের জন্যে। হলুদটা দিলে একটু সুন্দর কালার আসবে এবং লবণটা স্বাদ নিয়ে আসবে, তার জন্য এটা আমি দিয়ে নিলাম। এখানে আমি কোনো লাল মরিচের গুঁড়া অ্যাড করিনি। আর এটাকে আমি সুন্দর করে এভাবে মেখে নেব, যেন এই যে কাটা আছে ডরা কাটার যে কাটা কেটে নিয়েছি এর মধ্যে যেন সুন্দর করে মশলাটা পৌঁছে যায়। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে, তাহলে ভিতর পর্যন্ত সব পৌঁছে যাবে। দেখুন আমি লেজ থেকে মাথা পর্যন্ত সমস্ত জায়গায় সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এখানে অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, তাহলে ভাজার সময় এটাকে পুড়ে যাবে। মশলাটা পুড়ে গেলে না এটা তখন দেখতে খারাপ লাগবে। আমার মাখানো প্রায় শেষের দিকে। এবার এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। প্লেটটা আমি পরিষ্কার করে আবারও এটাতে রেখে দিলাম। এবার চলে যাব আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব সানফ্লাওয়ার অয়েল। আপনারা সয়াবিন অথবা সাদা তেল যেটাকে বলেন সেটাও ব্যবহার করতে পারেন। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব ইলিশ, পুরো ইলিশটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা সরিষার তেল পছন্দ করো এখানে সরিষার তেলও দিতে পারো, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। কিন্তু সরিষার তেলটা আমি একটু স্কিপ করি বেশিরভাগ, তার জন্য আমি সরিষার তেলটা দিলাম না। এক পাশ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটা ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার দুই পাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি লাল করব না, কারণ এটা একটু সফট করব, ভেতরে যেন একটু নরম নরম থাকে। এটা পুরোপুরি আমি একদম হার্ড করব না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে আমার, কারণ পুরো মাছটা ঢেকে দিতে হবে পেঁয়াজ দিয়ে, তার জন্য আমি একটু পেঁয়াজটা বেশি নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি ওখানে লাল গুঁড়ামরিচ অ্যাড করিনি, সেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করছি। একটু দিয়ে দিয়েছি জিরা, একটু লবণ, একটু হলুদ, ব্যাস। এটা এখন আমরা ভেজে নেব। এটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে ইলিশ মাছের ফ্রেঞ্চ ফ্রাই করলাম। এটা অবশ্যই তোমরা একটু করবে, অনেক ভালো লেগেছিল আমার, তার জন্য আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তোমরা আমার যেভাবে সাথেই থাকো, পাশে থাকো, প্লিজ এভাবে সাথে থাকবে এবং পাশে থাকবে। দেখো বন্ধুরা, আমার অনেকটা লাল হয়ে এসেছে। আমি আর একটু লাল করে নিব এটাকে। তোমরা দেখতেই থাকো এবং সাথে থাকো। আমি মরিচটা এইভাবে বীজটা বের করে দিচ্ছিলাম, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, তার জন্য। একটু অনবরত নাড়তে হবে, না হলে একদিকে লাল হয়ে যাবে অন্যদিকে আবার সাদা হয়ে থাকবে। তার জন্য সবসময়ের জন্য এভাবে একটু মিক্সিং করে দিতে থাকবো বন্ধুরা। তোমরা একটু সাথেই থাকো বন্ধুরা। দেখো আমার এক্ষুনি হয়ে যাবে, এটাকে অনেকটা লাল হয়ে চলে এসছে। দেখো বন্ধুরা, অনেকটা লাল হয়ে গেছে। এটা এভাবে অনবরতেই নাড়তে হবে, না হলে এক সাইড পুড়ে যাবে, অন্য সাইড আবার পুড়বে না, তখন তেতা তেতা লাগবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এই ভাজা মাছের ওপরে সেই পেঁয়াজটা দিয়ে, যে পেঁয়াজটা আমরা ভাজি করলাম সেই পেঁয়াজটা দিয়ে পুরোটা ঢেকে দিতে হবে।
এটা মাস্ট বি করতে হবে, কারণ মাছটা না ভাজার পরে অনেকটা শক্ত হয়ে যায়, অনেকটা হার্ড হয়ে যায়। যার কারণে এই গরম গরম এই পেঁয়াজটা দিয়ে এইভাবে যদি আমরা ঢেকে দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রাখি, তাহলে মাছটা অনেকটা নরম এবং সফট হবে, খেতে ভালো লাগবে। এইভাবে সম্পূর্ণ পেঁয়াজ দিয়ে আমি মাছটাকে ঢেকে 10 মিনিট রেখে দেব। একটু তেল দিয়ে নেব, যে তেলটা আমার ভাজা তেল ছিল, পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা আমি দিয়ে নেব এখানে। সেই তেলটা ভেতর পর্যন্ত শুষে নেবে। এই যে আমি তেলটা দিয়ে নিচ্ছি, এই তেলটাই ইলিশটা ভেতর পর্যন্ত শুষে নেবে। দেখো বন্ধুরা, আমি তেলটা দিয়ে নিচ্ছি। এখন এভাবে 10 মিনিট পরে আমরা পরিবেশন করব। এভাবে রেখে দেব, রেখে 10 মিনিট পর পরিবেশন করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। টাটা।